পুরুষ মানুষ এতটাই স্বাধীন যে সে চাইলেই তার চাকরিটা ছাড়তে পারে না, আর একজন স্ত্রী স্বাধীনতা খোঁজে তার চাকরির মাধ্যমে। ব্যাপারটা সত্যি কিন্তু ভাববার বিষয়। আসলে স্বাধীনতা তাহলে কি, সেটাই বলবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদের দেখাচ্ছি, এই দেখেন আমার শোকেসটাতে কি পরিমাণ ধুলাবালি জমেছে। আর তাই আজকে আমি আর আমার হেল্পিং হ্যান্ড দুজনে মিলে শোকেস পরিষ্কারের অভিযানে নেমে পড়েছি। তো সব জিনিস নামানোর সময় এই জিনিসটা চোখে পড়ে গেল। এটা একটা খেলনা ঢেকি, আর এই ঢেকিটা প্রহরের বাবা আমাকে কিনে দিয়েছিলেন আমাদের বিয়ের একদমই শুরুর দিকে। আর সেই থেকে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব যত্নেই আছে। আর এখন যে খেলনাগুলো দেখাচ্ছি, যেমন ড্রোন, এই পিস্তল, এগুলো সবই আমার ছেলের ছোটবেলার খেলনা। আসলে ছোটবেলা থেকেই প্রহরের খেলনার কোনো অভাব ছিল না, কিন্তু তার কিছুই আমি রাখতে পারিনি। এর কারণ হচ্ছে প্রহর একদমই ছোটবেলা থেকে তার সমস্ত খেলনাগুলো খুলে ফেলতো বা ভেঙে ফেলতো, আর ভেঙে সেটা থেকে মোটর বা এক্সট্রা তার আরো হাবিজাবি সব জিনিসপত্র বের করে নিত, আর ওগুলো দিয়ে সে অন্য কোনো এক্সপেরিমেন্ট চালাতো। এই যে দেখছেন শোকেস থেকে সবকিছু নামানো হয়েছে, আর আমরা কিন্তু ক্লিনিং এর কাজে বিজি। আর এদিক থেকে প্রহর তার পুরনো আরো একটা খেলনা পেয়ে সেটা দিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই বাবল গানটা কিন্তু তার অনেক ছোটবেলার, আজকে দেখে তার এটা দিয়েই খেলতে মন চেয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন সে কিন্তু খেলা স্টার্টও করে দিয়েছে। আসলে ছোটবেলার কোনো মধুর স্মৃতি বা পুরনো কিছু দেখলে মানুষের মনটা কিন্তু ভালো হয়ে যায়। তাই আমাদের উচিত মাঝে মাঝে একবারের জন্য হলেও আমাদের ছোটবেলায় ফিরে যাওয়া, নিজের গ্রামের বাড়ি যাওয়া, নিজের ছোটবেলার বন্ধুদের সাথে একটু হাসি আনন্দ করা, যে পথ দিয়ে হেঁটে হেঁটে একসময় স্কুলে যেতেন সেই পথ ধরে একটু করে হাঁটা, আর আগের স্মৃতিগুলো মনে করা। একসময় যে জায়গাতে বসে হয়তো বন্ধুদের নিয়ে অনেক খেলাধুলা করেছেন সেই জায়গায় কিছুক্ষণ বসে থাকা, আর পুরনো মধুর স্মৃতিগুলোকে মনে করা, এগুলো কিন্তু কোনো মেডিসিনের থেকে কম নয়। এগুলো করলে মনে হয় নিজের জীবনকে আবার নতুন করে ফিরে পেলাম। ভিডিওর শুরুতে আমি যে স্বাধীনতার কথা বলেছিলাম, আমার কাছে স্বাধীনতা হলো নিজেকে পজিটিভ মাইন্ডে রেখে আরেকজনের কাছ থেকে নিজের সুবিধাটা আদায় করে নেওয়া। আর শুধু নিজের কথা ভাবলেই চলবে না, অবশ্যই আপনার পার্টনারের কথাও ভাবতে হবে, আর তার ভালো লাগা মন্দ লাগাকেও আপনাকে গুরুত্ব দিতে হবে। প্রকৃতিকে তো প্রকৃতির নিয়মেই চলতে হবে। আপনি যদি প্রকৃতির বাইরে গিয়ে কিছু চান তাহলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। তবে আমার মনে হয় সবকিছুর উপরে হচ্ছে একজন আরেকজনের প্রতি সম্মান আর ভালোবাসা। এই জিনিসটাকে যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে আমার মনে হয় আলাদা করে কারো আর স্বাধীনতার প্রয়োজন হবে না, দুজন একসঙ্গেই সুখী হবেন। তবে হ্যাঁ, আজ আমি যে কথাগুলো বললাম সব ক্ষেত্রেই যে এই কথাগুলো রাইট হবে তাও কিন্তু নয়। এক একজনের জীবনে এক এক রকমের ক্রাইসিস থাকে, সব ক্রাইসিসের সমাধান কিন্তু একরকম হয় না। জীবন যেখানে যেমন তেমন করেই তাকে মেনে নিতে হয়। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।